পিপাসুদের জন্য সুখবর, উত্তরবঙ্গের পর্যটনে জুড়তে চলেছে আরও একটি নয়া পালক। উত্তরবঙ্গের 3 জেলা রায়গঞ্জ, দার্জিলিং ও কালিম্পংয়ের জন্য এক নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের সরকার। এই 3 জেলায় তৈরি করা হবে হেলিবন্দর। এবার শুধু টয় ট্রেনের জয় রাইড নয়, এবার হেলিকপ্টারে করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে পর্যটকেরা। যে পর্যটকেরা রয়েছেন তাদের অনেকটাই সুবিধা হবে, কারণ এই হেলিবন্দরে অর্থাৎ হেলিকপ্টারের পরিষেবা চালু হলে মাত্র 15 মিনিটের ব্যবধানেই পৌঁছে যাওয়া যাবে পাহাড়ে। ফলে এই উদ্যোগে খুশি সকলেই। पहल है, इसके लिए सरकार धन्यवाद की पात्र है कि जाने में 2 घंटा 3 घंटा या फिर कभी ट्रैफिक डिस्टर्ब रहा तो काफ़ी समय लगता है। टूरिस्ट लोग का ज़्यादा टाइम वेस्ट होता है, ज़्यादा एंजॉय नहीं कर पाते हैं। तो ये बहुत अच्छी पहल है सरकार की। इसके लिए मैं अपनी तरफ से सरकार को बहुत बहुत धन्यवाद देना चाहूँगा। সময় সেভ, তারপর হচ্ছে 15 মিনিটে যাইতে পারাটা অনেক বড় একটা অপরচুনিটি না, যেখানে 6-7 ঘন্টা লাগছে। सही होगा अगर 15 मिनट में दार्जिलिंग इस सब जगह घूमने जाएगा तो सही रहेगा। ज़्यादातर मैं ये रास्ते पे तो गया नहीं हूँ, मैं काठमांडू से आ रहा हूँ, मैं खास काठमांडू में रहता हूँ। वहाँ से यहाँ काकरबिट तक आने के लिए मुझे 16 घंटा लगा है। 15-20 मिनट में वहाँ पर पहुँच जाएगा तो পাবলিক কাফি সুবিধা হোগা। যে আমাদের এখানটায় নর্থ বেঙ্গলকে বেস করে 3টে হেলিপোর্ট তৈরি হবে, একটা দার্জিলিংয়ে, কালিম্পংয়ে এবং রায়গঞ্জে। এবং এইটা হলে হেলি ট্যুরিজম যেহেতু পৃথিবীতে খুবই প্রচলিত একটা ট্যুরিজম ব্যবস্থা এবং খুবই পপুলার একটা ট্যুরিজম ব্যবস্থা, এটা আমাদের এই রিজিয়নের যে ট্যুরিজমের মানচিত্র সেটাকে বদলে দিতে পারে। বিশেষ করে বর্ষাকালে যখন পাহাড় অঞ্চলটা আমরা ধসের জন্য বা বিভিন্ন কারণে আমরা অ্যাক্সেস করতে পারি না, সেখানে শিলিগুড়ির থেকে এই হেলিকপ্টার সার্ভিস দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করতে পারে। আমার শহর শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি।